وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলুন, সত্যের আগমন ঘটেছে এবং মিথ্যার অবসান ঘটেছে। প্রকৃতপক্ষে মিথ্যার অবসান অবশ্যম্ভাবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। এখানে সবকিছু দলিল দিয়ে চলে। এখানে কল্পকাহিনী, কিচ্ছা এইসব চলে না। আমরা জেগে উঠেছি এবং কাউকে ছেড়ে দেওয়া হবে না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। এই নাশিদটিতে লা ইলাহা ইল্লাল্লাহ এবং হাসবি রাব্বি এর মতো খাঁটি তাওহীদের বাক্য ব্যবহার করা হয়েছে। তবে এই সত্য বাক্যগুলোর আড়ালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চরম অতিরঞ্জন, ভিত্তিহীন দাবি, স্রষ্টা ও সৃষ্টিকে সমান্তরাল করার মতো গুরুতর আকীদাগত ত্রুটি এবং শিশুদের ভুল বিশ্বাস শেখানোর মতো বাক্য সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটি চরম গুরুতর বিষয় রয়েছে। এই গানে নারীদের সাজগোজ করে আকর্ষণীয় কণ্ঠে জনসমক্ষে গান গাওয়ানো হয়েছে। এটি ইসলামে তাবাররুজ অর্থাৎ নারীর সৌন্দর্য প্রদর্শন এবং পর্দার বিধান উভয়ের চরম লঙ্ঘন। এই বিষয়টি আমরা বিস্তারিত দলিলসহ আলোচনা করব। সুতরাং এই একটি মাত্র গানে তাওহীদের বিকৃতি, নবীকে নিয়ে অতিরঞ্জন, ভিত্তিহীন আকীদা এবং পর্দা ও তাবাররুজের বিধান লঙ্ঘন সব একসাথে করা হয়েছে এবং এটি করা হয়েছে ইসলামের নামে, ইসলামের লেবেল লাগিয়ে। ভণ্ডামির এটাই সবচেয়ে বিপজ্জনক রূপ। এইবার লাইন বাই লাইন আকীদা বিশ্লেষণ। প্রথম লাইন, সে গাইছে তেরে সদকে মে আকা শরে জাহা কো দীন মিলা। অর্থাৎ সে বলতে চাইছে, আপনার সদকায়, আপনার ওছিলায় হে নবী, সারা বিশ্ব দীন পেয়েছে। বিশ্লেষণ। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাওহীদ পরিপন্থী দাবি। বিশ্ববাসী দ্বীন পেয়েছে সরাসরি আল্লাহর অনুগ্রহে। আল্লাহ কাউকে হেদায়েত দেওয়ার ক্ষেত্রে কোনো সৃষ্টির সদকা বা মাধ্যমের মুখাপেক্ষী নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেবল আল্লাহর বাণী পৌঁছানোর রাসূল। হেদায়েতের মালিক তিনি নন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এটা বুঝতে হবে। এবং যারা এটা বোঝে না, তারা তাওহীদ বোঝেনি। দ্বিতীয় লাইন, সে গাইছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। অর্থাৎ সে বলতে চাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, তাঁর আলো। বিশ্লেষণ। এটি চরম অতিরঞ্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্ষরিক অর্থে নূর বা আলো বলা এবং তাকে মাটির তৈরি রক্ত মাংসের মানুষ হিসেবে অস্বীকার করা সরাসরি কুরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। স্বয়ং আল্লাহ তার রাসূলকে বলতে বলেছেন, আমি তোমাদের মতোই একজন মানুষ। এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে তার রাসূলকে কে বেশি চেনে? এই ভণ্ড গানের রচয়িতা নাকি স্বয়ং রব্বুল আলামিন? তৃতীয় লাইন, সে গাইছে আল্লাহ নবী কে নাম সে দিল মেরা রৌশন হুয়া। অর্থাৎ সে বলতে চাইছে, আল্লাহ এবং নবীর নামে আমার অন্তর আলোকিত হয়েছে। বিশ্লেষণ। অন্তরে হেদায়েতের আলো দেওয়ার মালিক কেবল আল্লাহ।
শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর নামের সমান্তরালে নবীর নামকে অন্তর আলোকিত করার সমকক্ষ কারণ হিসেবে যুক্ত করা আকীদাগত ত্রুটি। এখানে সুকৌশলে আল্লাহর একটি গুণ অর্থাৎ অন্তরকে আলোকিত করা, এটিকে নবীর সাথে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। এটি তাওহীদের খেলাপ এবং এটি ঠিক সেই কাজ যার কারণে খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছিল। চতুর্থ লাইন, সে গাইছে, जो लिखेगा सौ सबसे प्यारा मिलेगा उसको চাঁদ তারা। অর্থাৎ সে বলতে চাইছে যে সবচেয়ে সুন্দর করে কলমা লিখবে সে চাঁদ তারা পাবে। বিশ্লেষণ, এটি ভিত্তিহীন দাবি এবং শিশুদের মিথ্যা আকীদা শেখানো। চাঁদ, সূর্য ও তারা কেবল আল্লাহর সৃষ্টি এবং তার আজ্ঞাবহ। কোনো মানুষ অন্য মানুষকে পুরস্কার হিসেবে চাঁদ তারা দিতে পারে না এবং ছোট ছোট বাচ্চাদের মাথায় এই ধরনের ভিত্তিহীন কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে শিশুকাল থেকেই তাদের আকীদা নষ্ট করা হচ্ছে এবং এটি পরিকল্পিত, এটি দুর্ঘটনা নয়। পঞ্চম লাইন, এবং এটি এই গানের সবচেয়ে ভয়ঙ্কর লাইন। সে গাইছে, আপনে পরায়ে কো তूने मुस्कुरा के जो देखा मुस्कुराएंगे नबी मुस्कुराएगा আল্লাহ। অর্থাৎ সে বলতে চাইছে, তুমি যদি হাসি মুখে তাকাও তবে নবী হাসবেন, আল্লাহ হাসবেন। বিশ্লেষণ, এটি এই গানের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক লাইন। ভালো করে শুনুন, এখানে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিক্রিয়াকে একই বাক্যে সমান্তরালভাবে পাশাপাশি নিয়ে আসা হয়েছে। মুস্কুরায়েঙ্গে নবী মুস্কুরায়েগা আল্লাহ। এখানে আল্লাহর বৈশিষ্ট্য বা কাজকে সৃষ্টির সমান্তরাল করা হচ্ছে। এটি শিরকের নামান্তর। আল্লাহ কখন কার প্রতি সন্তুষ্ট হবেন তা কেবল ওহী দ্বারা জানা যায়। নিজের মন গড়া কবিতা দিয়ে আল্লাহ হাসবেন দাবি করা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি আল্লাহ নামে মিথ্যা বলা, এবং আল্লাহ নামে মিথ্যা বলার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। নোট, এই নাশিদের এই লাইনগুলো সম্পূর্ণ ওহী বিরোধী। এইবার তাবাররুজ ও পর্দা লঙ্ঘন বিষয়ে কঠোর বিশ্লেষণ। এই গানে আরেকটি চরম গুরুতর অপরাধ করা হয়েছে, যেটি অনেকে এড়িয়ে যায়, কিন্তু আমরা এড়িয়ে যাব না। এই গানে নারীদের সাজগোজ করিয়ে আকর্ষণীয় কণ্ঠে পর্দা ছাড়া জনসমক্ষে গান গাওয়ানো হয়েছে, এবং এটি করা হয়েছে ইসলামী গানের নামে, ইসলামী নাশিদের লেবেল লাগিয়ে। এটি দ্বিগুণ অপরাধ। একদিকে পর্দার বিধান লঙ্ঘন, অন্যদিকে এই লঙ্ঘনকে ইসলামের নামে বৈধতা দেওয়া। পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্টভাবে নারীদের তাবাররুজ নিষিদ্ধ করেছেন। তাবাররুজ মানে হল সৌন্দর্য প্রদর্শন করে বের হওয়া, সাজগোজ করে পরপুরুষের সামনে আসা। আল্লাহ বলেছেন, এবং তোমরা পূর্বের জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। সূরা আল আহজাব আয়াত 33। আল্লাহ এই আয়াতে সরাসরি নিষেধ করেছেন। সরাসরি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলেননি। সরাসরি বলেছেন সৌন্দর্য প্রদর্শন করো না। কিন্তু এই ভণ্ড নাশিদ নির্মাতারা আল্লাহর এই সরাসরি নিষেধাজ্ঞা পায়দলিত করছে, এবং তারা এটা করছে ইসলামী গানের নামে। এইবার নারীর কণ্ঠ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, তোমরা কোমল ও আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে লোভে পড়বে। সূরা আল আহজাব
আয়াত ৩২। শুনুন ভালো করে, আল্লাহ বলছেন কোমল ও আকর্ষণীয় কণ্ঠে সাধারণ কথা বলতেও নিষেধ করেছেন। সাধারণ কথা বলতেও। তাহলে আকর্ষণীয় কণ্ঠে গান গাওয়া, সুর করে গাওয়া এবং সেটা রেকর্ড করে লক্ষ লক্ষ পরপুরুষের সামনে ছড়িয়ে দেওয়া, এটা কোনো পর্যায়ের লঙ্ঘন, সেটা আপনারা নিজেরাই চিন্তা করুন। এবং পর্দার বিধান। আল্লাহ বলেছেন, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত প্রকাশ হয়ে যায় তা ছাড়া, এবং তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। সূরা আন-নূর আয়াত ৩১। আল্লাহ বলেছেন, সৌন্দর্য প্রকাশ করো না। কিন্তু এই ভণ্ডরা কি করছে? নারীদের সাজিয়ে গুছিয়ে ক্যামেরার সামনে বসিয়ে গান গাওয়াচ্ছে এবং এটি ইসলামিক কন্টেন্ট বলে চালাচ্ছে। এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে? এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ শ্রেণীর জাহান্নামী মানুষ আছে যাদের আমি এখনও দেখিনি। তাদের মধ্যে একটি হল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ, অন্যদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2128। ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামী, জাহান্নামী। এটি কোনো ছোট বিষয় নয়, এটি জাহান্নামের হুমকি সরাসরি রাসূলের মুখ থেকে। এবং এই ভণ্ড নাশিদ নির্মাতারা ডলার কামানোর জন্য, ভিউজ পাওয়ার জন্য নারীদের দিয়ে এই কাজ করাচ্ছে এবং সেই নারীরাও করছে। এবং আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক চোখই ব্যভিচারী। যখন কোনো নারী সুগন্ধি মেখে কোনো মজলিসের পাশ দিয়ে যায়, তখন সে এমন এমন অর্থাৎ ব্যভিচারিণী। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4173, হাসান সহিহ। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2786। যদি শুধু সুগন্ধি মেখে কোনো পুরুষ সমাবেশের পাশ দিয়ে যাওয়াই এত কঠিন পর্যায়ের হয়, তাহলে সাজগোজ করে আকর্ষণীয় কণ্ঠে ক্যামেরায় মুখ দেখিয়ে লক্ষ লক্ষ পুরুষের সামনে গান গাওয়ার পরিণতি কি হবে সেটা চিন্তা করুন। এটি শুধু পর্দার লঙ্ঘন নয়, এটি পর্দার বিধানকে ধ্বংস করা। এটি আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ। সুতরাং এই একটি গানে কতগুলো অপরাধ একসাথে করা হয়েছে গুণে দেখুন। ১. নবীকে নিয়ে অতিরঞ্জন। ২. তাওহীদের বিকৃতি। ৩. ভিত্তিহীন আকীদা শেখানো। ৪. আল্লাহ ও সৃষ্টিকে সমান্তরাল করা। ৫. তাবাররুজ অর্থাৎ নারীর সৌন্দর্য প্রদর্শন। ৬. পর্দার বিধান লঙ্ঘন। ৭. আকর্ষণীয় কণ্ঠে পরপুরুষের সামনে গান গাওয়া। ৮. এই সমস্ত কিছু ইসলামের নামে করা, এবং এটিই সবচেয়ে বিপজ্জনক, ইসলামের লেবেল লাগিয়ে ইসলাম ধ্বংস করা। এইবার এই ধরনের ধান্দাবাজদের সম্পর্কে কিছু কথা। এই ধরনের গান বা নাশিদ বা গজল, এগুলো শুধু টাকা পয়সা কামানোর জন্য তৈরি করা হয়, এবং এতে আল কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হলেও এই ধরনের ভণ্ডদের কিছু যায় আসে না। যদিও এটি মনে হচ্ছে ইন্ডিয়া বা পাকিস্তানি গান, তাই এদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেওয়া যায় তা আপনারা ভেবে নেবেন। কারণ আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের সরকারের সাথে এই বিষয়ে কিছু বললেও তারাও সমাধান করবে বলে আমার মনে হয় না। এই যুগে সবাই ধান্দাবাজ। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কেন এই পৃথিবীর কোনো দেশে এখন তুমি আসল ইসলাম খুঁজে পাবে না। সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দোহাই দিয়ে আবেগ ব্যবহার করে ডলার কামাচ্ছে, এবং এদের এই উপার্জনের জন্য ধ্বংস রয়েছে, এবং এদের জন্য মহা শাস্তি রয়েছে। তাদের বিরুদ্ধে কি শাস্তি হবে তা একমাত্র পবিত্র মহান আল্লাহ তাআলা জানেন, এবং তিনি তাদের ক্ষমা করবেন বা শাস্তি দিবেন কিনা এটা সম্পূর্ণ মহান আল্লাহর ইচ্ছা। তবে আমাদের দায়িত্ব হচ্ছে, যারা নবীজির নামের দোহাই দিয়ে, আবেগ দিয়ে, কল্পকাহিনী কিচ্ছা দিয়ে বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জিত করছে, এর বিরুদ্ধে আমরা সর্বদা আছি। এমডি ইমন টিম এই বিষয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। তো আমাদের সাথে সাথে আপনাদের সাহায্য প্রয়োজন। আপনারা এই বিশ্লেষণগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। এইবার কোরআন ভিত্তিক প্রমাণ। প্রথম প্রমাণ, সৃষ্টির সদকায় নয়, দিন কেবল আল্লাহর অনুগ্রহ। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু,
কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। অর্থাৎ তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। সূরা আল হুজুরাত আয়াত 17। এই আয়াতটি স্পষ্ট করে দিচ্ছে যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো সৃষ্টির সৎকায় নয়। দ্বিতীয় প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নন, তিনি মানুষ, বাশার। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। অর্থাৎ বলুন, হে মুহাম্মদ, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে যে তোমাদের উপাস্য মাত্র এক উপাস্য। সূরা আল কাহফ আয়াত 110। আল্লাহ নিজে বলছেন তিনি মানুষ, তোমাদের মতোই মানুষ, কিন্তু এই ভণ্ডরা তাকে নূর বানাচ্ছে। আল্লাহর কথার উপরে তারা নিজেদের কবিতা রাখছে। এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে? তৃতীয় প্রমাণ, চাঁদ তারা মানুষের পুরস্কার দেওয়ার বস্তু নয়, এগুলো আল্লাহর আজ্ঞাবহ। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিম বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর। অর্থাৎ সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি তারই আজ্ঞাধীন। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ কেবল তারই। সূরা আল আরাফ আয়াত 54। চাঁদ তারা আল্লাহর সৃষ্টি, তাঁর আদেশের অধীন। কোনো মানুষ অন্য মানুষকে এগুলো পুরস্কার হিসেবে দিতে পারে না। এটা বাচ্চাদের মাথায় ভুল ঢোকানো। চতুর্থ প্রমাণ, আল্লাহ এবং সৃষ্টিকে সমান্তরাল করার খণ্ডন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ কোনো কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আশ সূরা আয়াত 11। কোনো কিছুই তাঁর সদৃশ নয়, কোনো কিছুই। তাহলে আল্লাহ হাসবেন, নবী হাসবেন, এভাবে দুজনকে একই লাইনে আনা কিভাবে জায়েজ হতে পারে? পঞ্চম প্রমাণ, তাবাররুজ এবং পর্দার বিধান। ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ এবং তোমরা পূর্বের জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়িও না। সূরা আল আহজাব আয়াত 33। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা। অর্থাৎ এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত প্রকাশ হয়ে যায় তা ছাড়া। সূরা আন-নূর আয়াত 31। ফালা তাগদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। অর্থাৎ তোমরা কোমল ও আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে লোভে পড়বে। সূরা আল আহজাব আয়াত 32। এই তিনটি আয়াত একসাথে পড়লে কোনো সন্দেহের অবকাশ থাকে না। সৌন্দর্য প্রদর্শন করো না, সৌন্দর্য প্রকাশ করো না, আকর্ষণীয় কণ্ঠেও কথা বলো না। কিন্তু এই গানে তিনটি বিধানই একসাথে লঙ্ঘন করা হয়েছে এবং এটি ইসলামী গানের নামে করা হয়েছে। এইবার সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ। প্রথম হাদিস, নবীকে নূর বা আলো দাবি করার খণ্ডন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে তা থেকে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি থেকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2996। এই হাদিসটি সুস্পষ্ট। ফেরেশতা নূর থেকে, মানুষ মাটি থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সন্তান, তিনি মাটির তৈরি মানুষ। তাকে নূর বলা এই হাদিসের সরাসরি বিরোধী। দ্বিতীয় হাদিস,
অতিরঞ্জন করতে কঠোর নিষেধাজ্ঞা। নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রশংসায় এমন অতিরঞ্জন করো না যেমনটি খ্রিস্টানরা মারিয়ামের ছেলে ঈসার ক্ষেত্রে করেছে। আমি কেবল আল্লাহর বান্দা, তাই তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তার রাসূল বলবে। সহিহ বুখারী, হাদিস নম্বর 3445। এই হাদিসটি শুনুন ভালো করে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নিজের মুখে বলছেন, আমাকে নিয়ে অতিরঞ্জন করো না, নিজে বলছেন। কিন্তু এই ভণ্ডরা কি করছে? তাকে নূর বানাচ্ছে, তার সদকায় দিন এসেছে বলছে, তাকে আল্লাহর সমান্তরালে নিয়ে আসছে। রাসূলের নিজের নিষেধাজ্ঞা তারা পায়ে দলিত করছে এবং তারা দাবি করে তারা নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসা এটা? নবীর নিজের কথা না মেনে ভালোবাসা? এটা ভালোবাসা নয়, এটা ভণ্ডামি। তৃতীয় হাদিস তাবাররুজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, 2 শ্রেণীর জাহান্নামী মানুষ আছে যাদের আমি এখনও দেখিনি। তাদের মধ্যে একটি হল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ, অন্যদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। তাদের মাথা হবে বকতী উটের কুজের মতো ঝুঁকে থাকা। তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2128। চতুর্থ হাদিস নারীর সুগন্ধি ব্যবহার প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক চোখই ব্যভিচারী। যখন কোনো নারী সুগন্ধি মেখে কোনো মজলিসের পাশ দিয়ে যায়, তখন সে এমন অর্থাৎ ব্যভিচারিণী। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4173। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2786। হাসান সহিহ। এইবার আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। প্রথমত, চরম অতিরঞ্জন, গুলুলুও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা। দ্বিতীয়ত, বৈশিষ্ট্যে শিরক। আল্লাহ হাসবেন, নবী হাসবেন বলে স্রষ্টা ও সৃষ্টিকে একই সমতলে দাঁড় করানো। তৃতীয়ত, ভিত্তিহীন দাবি। নবীর সদকায় দিন পাওয়া এবং চাঁদ তারা পুরস্কার দেওয়ার দাবি। চতুর্থত, তাবাররুজ ও পর্দা লঙ্ঘন। নারীদের সাজগোজ করিয়ে আকর্ষণীয় কণ্ঠে জনসমক্ষে গান গাওয়ানো। পঞ্চমত, দিনকের ব্যবসার মাধ্যম বানানো। আবেগ ব্যবহার করে ইসলামের নামে ভিউজ এবং ডলার কামানো। এইবার অন্যান্য ধর্মের সাথে তুলনা। খ্রিস্ট ধর্মের সাথে সাদৃশ্য। ঈশ্বর এবং ঈশ্বরপুত্র যীশু কে একই সত্তা বা সমান্তরাল ইচ্ছার অধিকারী মনে করা খ্রিস্টানদের ত্রিত্ববাদ বা ট্রিনিটি বিশ্বাসের অংশ। এই গানে মুস্কুরায়েঙ্গে নবী, মুস্কুরায়েগা আল্লাহ বলে আল্লাহ এবং নবীকে সমান্তরাল সত্তার মতো উপস্থাপন করা হয়েছে, যা তাওহীদের ধারণার পরিপন্থী এবং খ্রিস্টানদের অতিরঞ্জনের সাথে সাদৃশ্যপূর্ণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, খ্রিস্টানরা যেভাবে ঈসার ব্যাপারে অতিরঞ্জন করেছে, তোমরা আমার ব্যাপারে তা করো না। কিন্তু এই ভণ্ডরা ঠিক সেই কাজই করছে, ঠিক সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এইবার কোরআন ও হাদিস ভিত্তিক পরিণতি। কোরআন অনুসারে আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। অর্থাৎ, হে কিতাবীরা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি অতিরঞ্জন করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলো না। সূরা আন-নিসা আয়াত 171। এই আয়াতে আল্লাহ কিতাবীদের সম্বোধন করে বলেছেন, কিন্তু এই সতর্কতা সকলের জন্য প্রযোজ্য,
কারণ যে কেউ অতিরঞ্জন করবে সেই এই পথভ্রষ্টতায় পতিত হবে। সহিহ হাদিস অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীরা দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করার কারণেই ধ্বংস হয়ে গেছে। সুনানে আন নাসাই হাদিস নম্বর 3057, সহিহ। ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন, পূর্ববর্তীরা অতিরঞ্জন করে ধ্বংস হয়েছে এবং এই ভণ্ডরা একই পথে হাঁটছে। এইবার চূড়ান্ত রায়। পবিত্র আল কুরআন ও সহিহ হাদিস অনুসারে এই কন্টেন্টটি বিভ্রান্তিকর এবং মিশ্র। এই গানে লা ইলাহা ইল্লাল্লাহের মতো তাওহীদের কথা থাকলেও এর মধ্যে সুকৌশলে নবীকে নিয়ে অতিরঞ্জন, ভিত্তিহীন আকিদা, স্রষ্টাকে সৃষ্টির সমান্তরালে নামিয়ে আনা, নারীদের তাবাররুজ ও পর্দা লঙ্ঘন এবং ইসলামের নামে ব্যবসা করার মতো মারাত্মক অপরাধ মেশানো হয়েছে। মুসলিমদের উচিত আবেগ দ্বারা প্রভাবিত না হয়ে ওহীর মানদণ্ডে এগুলো বর্জন করা, কারণ আবেগ দিয়ে দিন চলে না, দলিল দিয়ে চলে, এবং দলিল স্পষ্ট। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম বা মাযহাবের মতামতের উপর ভিত্তি করে নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।